গত ১৬ মার্চ কৈলাসহর চণ্ডীপুর ব্লকের জারুলতলী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের রাজ্য সভাপতি নিরঞ্জন সিনহা, সদস্য গৌরহরি সিনহা, প্রাক্তন শিক্ষক বাবুলাল সিনহা, মহাসভার হাওড় অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব সুরঞ্জিত সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথমে এই শহীদ সুদেষ্ণার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন সহ পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সুদেষ্ণার মৃত্যুবার্ষিকী দিবসে এই দিবসে হাত যুব এবং পুষ্পাঞ্জলি অর্পণ করতে এবং শহীদ দিবসে হাত যে হার আমার লিটিংহান নয়া কমিটি বারো সেক্রেটারি জিরো শ্রী নির্মল সিংহ জিরোকে তাই হানোর লিটিং একরান কাজে আমি হিসাব নিখিল ভাষা শহীদ ১৬ মার্চ ১৯০০। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ১২ মণিপুরী যুব পরিষদ এর যৌথ মোহনপুর সংবিধান দিবস পালন করি। আমি অত্যন্ত ভালোবাসি আজিকা যে ভাবে করি। অতঃপর ১ মিনিটের নীরবতা পালন করা হয়। তারপর উদ্বোধনী সঙ্গীত সহ অনেকেই স্বরচিত গান পরিবেশন ও কবিতা পাঠ করেন। আমার ইমা সুদেষ্ণা নামে যে লান ইয়া অদমে গই নিজের তৈরি ইমার কাহিনী খানি শুনিয়া করেছে। যদি কোনো ভুল ত্রুটি থাক ক্ষমা করে দিন। আহো দাপা দাপা ওয়া ঘরে তলি কুলিয়া আহো দাপা দাপা ওয়া ঘরে তলি কুলিয়া আমারি মা সুদেষ্ণা রে আমারি মা সুদেষ্ণা রে লিখা লিখবি সারে আমার মনে ভরে বিষ্ণু প্রিয়া বল তারা আমার নাচা ঘন্টা ভেজে মানে কত দিক পেয়ে তারা আমার নাচা ঘন্টা ভেজে মানে কত দিক পেয়ে তারা। বিভিন্ন বক্তারা তাদের নিজ নিজ আলোচনার মাধ্যমে শহীদ সুদেষ্ণার প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রকাশ সহ তথাকথিত ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রত্যেককে সমাজ ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। আমারি দুই মন্দিরে আইনে ইমা বিষ্ণুপ্রিয়া আমারি দুই মন্দিরে এসবে করি আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমি যত লালফাম করে গেছিয়া ওদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিরোমণি গো আমি আজ্ঞপাশী গো এই সুদেষ্ণা গীতান আজি পুলিশের হাতে ভাষা আন্দোলনে গিয়া আইন অমান্য আন্দোলন করতে গিয়া দৌড়ে গেছে গেল সেই দৌড়ে গেছে গেল নিঙে সিঙে আজি এই মাতৃভোগের মাঝে আমি হাবিটি লইয়া তে শ্রদ্ধাঞ্জলি এখন করোনা আমি আমার বাসা তো করিয়া এভাবে আমি আমার পরিচয় আন এই গীতানে গোবর কারণেই আমি আমার পরিচয় আন পাশি গো আমি লেরিকটা মুড়তে গিয়া পাশিলাম
বিনয় বাদল দীনেশ ভারত স্বাধীনতা আন্দোলনের কাজে দিয়া যেটা প্রাণদান দিয়াছিলা লড়ে আসিলি মাতঙ্গিনী হাজরা যে আমার সমাজেও ওর সাথে কিথানোকাও নিকুলিয়া আমার সমাজে আনরে নাল করিয়া গিয়া পারছে সুদেশনা জনমসেতা আসামে পাতারকান্দি লেয়ার কেহুরিগাঙ্গে তাই 1996 সালে যেবাকা ভাষা আন্দোলনের কা সমাজ দেখান দিলা বেপা যুবকী যুবতী হাবিরে প্রথম সারিতে আসিলি আমার সুদেশ নাকি জানো নাম আত্মবলিদান দিয়া আমার বাসাহানরে আমার জাঠানরে বিশ্ব ভুবনে আজি পালগড় দেশে কিতানক তাতো গয়া এদের দিনে আনাত এরে খেন্তামে আজি মোহনপুরত ডাঙরিয়া গৌরমোহন শর্মার মণ্ডপে উপস্থিত অছি হাবি ইমাইন্দল বুজন বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর জ্ঞানী গুণী বিভিন্ন সংগঠনের মানুষ হাবিগরে একসাথে মি মরমাব এদিন স্থানীয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকেই পুরস্কৃত করা হয়। অনুরোধ জানাবি আগর পুরস্কার বিতরণ মি এছাড়াও কুইজ প্রতিযোগিতাও সম্পন্ন হয় এবং সঠিক উত্তরদাতারা প্রশ্ন প্রতি নগদ 100 টাকা করে পুরস্কার জিতেন। জানানো হয়েছে যে ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন গৌহাটি নিবাসী তথা বিশিষ্ট সমাজসেবী নরেন্দ্রনাথ সিনহা। ওই নরেন্দ্রনাথ বাবু এই জাতিগোষ্ঠীর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার পাশাপাশি উঠতি যুবক যুবতীদেরকে সদাই উৎসাহিত করার প্রয়াস জারি রেখেছেন। ওনার ভাষায় অর্থ উপার্জন মূল নয়, নিজের জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাই হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। সালে মরিশিলি 1996 আমারটা কিছুই আমি ঠান্ডাই নিয়া দেবর উল্লেখ করা যেতে পারে যে পাথারকান্দির বিলবাড়ি এলাকার 32 বছরের যুবতী সুদেশনা সিনহা ভাষা আন্দোলনে সামিল হয়ে শহীদ হন 16 মার্চ 1996 সনে। কলকলিঘাটে রেল স্টেশনে 501 ঘন্টা রেল রোকো আন্দোলনে সামিল হলে অসম পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হন সুদেশনা। সেদিন ওনার সাথে আরও 9 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই আন্দোলনের ফলে আসাম সরকার বাধ্য হয়ে পুরো বরাক ভ্যালিতে এই ভাষাকে সরকারের স্বীকৃতি প্রদান সহ বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম চালু করে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইনিয়া।